الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من أمره يسرا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله سار آمنا في بلاده أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে মাফ করেন, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, আল্লাহর মহব্বত মারিফত ঈমানে কামিল ইখলাসে কামিল নূরে কামিল নসিব করেন। কদম কদম এতাতে আল্লাহ রসুলের এতাতের উপরে আমাদেরকে জিন্দগি দান করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের নূরওয়ালা জিন্দগি দেন, আকাবির ও আসলাফের মহব্বত আজমত এবং আদব আমাদেরকে নসিব করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু চান যে বান্দা নূরওয়ালা হয়ে যায়, দিল নূরওয়ালা, অঙ্গ প্রত্যঙ্গ নূরওয়ালা, জিন্দগি নূরওয়ালা হয়। মানুষ যখন নূরওয়ালা হয় তো খুশির জিন্দগি নসিব হয়। যে যত বেশি নূরওয়ালা হয় তত বেশি খুশি তার নসিব হয়, তত বেশি আনন্দ আরাম এবং শান্তির জীবন তার নসিব হয়। মুহিবুস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহর विख्यात तो खलीफा তিনি বলতেন, दिल में जब नूर आता है सुरूर को जरूर साथ लाता है। অন্তরে যখন নূর আসে তো খুশি আর আনন্দ সাথে আসে, সাথে সাথে খুশি আসে, আনন্দ আসে, হ্যাঁ, প্রশান্তি অনুভব হয়। তো এই নূর আসে আল্লাহ পাকের ইতাআতের দ্বারা, আল্লাহ পাকের আনুগত্যের দ্বারা, আল্লাহকে খুশি করার দ্বারা। বান্দা আল্লাহকে খুশি করার জন্য সর্বক্ষণ বেচैन থাকবে, বেকরার থাকবে। আল্লাহর মহব্বতের বেচैनी সর্বদা তার অন্তরে থাকবে। এটা আল্লাহ পাক পছন্দ করেন, এটি আল্লাহ পাক চান। এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি মুসলমানদেরকে একটা বিষয়ে বিশেষভাবে বলবো যে ভাই, যেখানেই থাকো আল্লাহর মহব্বতে বেচैन থাকো। हाँ, যেখানেই থাকো আল্লাহ की मोहब्बत में बेचैन रहो, আল্লাহ পাকের মহব্বতে বেচैन থাকো। দিল আল্লাহর জন্য বেচैन থাকে, আল্লাহ খুশি থাকেন, আল্লাহ রাজি থাকেন। আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য দিল বেচैन থাকে, বেকরার থাকে। এরকম দিল বড় মুবারক দিল। এরকম দিল যার নসিব হয় সে মানুষ, আর এরকম দিল যার নসিব হয় সে জান্নাতওয়ালা। জান্নাতুল ফিরদাউস তার জন্য অপেক্ষায় আছে। দিল যদি আল্লাহর জন্য বেচैन বেকরার থাকে তো সে গুনাহ কিভাবে করবে, গায়রুল্লাহর দিকে কিভাবে যাবে? সে তো একজনের মহব্বতে আটকা। যে আল্লাহর মহব্বতে যে আটকা পড়ে যায়, আল্লাহর মহব্বতে যে দিল মুস্তাকিল মশগুল থাকে, তো ফের গায়রুল্লাহর দিকে যাওয়ার রাস্তা তো আর থাকে না। গায়রুল্লাহ থেকে হেফাজত তার জন্য সহজ হয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় ধরনের বুজুর্গ ছিলেন। হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের যিনি প্রধান মুফতি ছিলেন তিনি, এবং মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, মুহিবুস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি,
আমার শেখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী এই সকল বুজুর্গান দিন তার সোহবতে যেতেন। মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমুল্লাহর সোহবতে যেতেন। কত বড় উচ্চমানের আরেফ ছিলেন তিনি। তো সেই মহান বুজুর্গ বলতেন যে अगर हम आज़ाद होते खुदा जाने कहाँ होते, যদি আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন লাগামহীন ছেড়ে দিতেন, কোথায় গিয়ে আমরা ধ্বংস বরবাদ হয়ে যেতাম। মুবারক আশিকোं के वास्ते दुस्तूर हो जाना, এটা মহান আল্লাহর তরফ থেকে মেহেরবানি, আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদের জন্য দস্তুরে মহব্বত বানায় দিয়েছেন। দস্তুরে মহব্বত, হ্যাঁ, আল্লাহর হয়ে থাকার এক বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। এইভাবে করলে আমার থাকবে, এইভাবে করলে তোমরা আমাকে পাবে। তো সেই পথে থাকা এটা আমাদের কর্তব্য। হ্যাঁ, এবং তিনি বলেন যে মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহর মহব্বতে যে বান্দা পড়ে তার পরিচয় এই যে সে সর্বহালে আল্লাহর হয়েই থাকে। তার জবান, তার চক্ষু, তার কান, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের খুশির কামে মশগুল থাকে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির রাস্তা থেকে সে বিরত থাকে। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने ना पाइए। निस्बत माल्ला, ताल्लुक माल्ला। निस्बत तो সম্পর্ক, তাল্লুক ও সম্পর্কের নাম। কিন্তু কোটি কোটি টাকা হলে তখন তাকে ধনী বলে, 10 টাকা 10,000 টাকাওয়ালাকে ধনী বলে না। অনুরূপভাবে এই খালি ইমানের সূত্রে একটা প্রাথমিক সম্পর্ক, প্রাইমারি সম্পর্ক, এই সম্পর্কওয়ালাকে তা আল্লাহর সঙ্গে নিসবতওয়ালা, তাল্লুকওয়ালা পরিভাষায় এমনটা বলা হয় না। হ্যাঁ, আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সে বড় ধনী এইরকম লোকদেরকে বলা হয় ওলি আল্লাহ, সাহেবে নিসবত এবং তাল্লুক মা আল্লাহ ওয়ালা। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হলে তখন তাকে বলা হয় সাহেবে নিসবত বা ওলি আল্লাহ। তো এই তাল্লুক মা আল্লাহ বড় জিনিস, বড় দৌলত। তাম দ্বীনি লাইনের মূল উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা হওয়া। যারা এই ব্যাপারে গাফেল তারা দিন বুঝে নাই। দারুল দেওবন্দের আকাবের দিনের এক কথাই ছিল, দারুল দেওবন্দ কায়েমি হয়েছে সচ্চা আলেমে দিন নায়েব রসুল পয়দা করার জন্য এবং তাল্লুক মাল্লাহ ওয়ালা আলেমে দিন পয়দা হওয়ার জন্য। দারুল দেওবন্দের উদ্দেশ্যই ছিল মানুষগুলো সব আল্লাহওয়ালা হয়ে যায়, এখানে যারা আসবে সব আল্লাহওয়ালা হয়ে যায়, তাল্লুক মা আল্লাহ নসিব হয়ে যায়। কিন্তু ধীরে 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 দারুল দেওবন্দের অনুসারীদের মধ্যে ভীষণ গাফলত পয়দা হয়ে গেছে। মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে মারাত্মকভাবে বিচ্যুতি ঘটে গেছে। পরে খালি কিতাব নিয়ে ব্যস্ততা, তাও খুব মজবুত যে এলমি জিন্দিগি নসিব হয়, এলমি বুঝ নসিব হয় এমনটাও না, যে কোনো রকম এই বাহ্যিকভাবে যেটাকে সাথী বুঝ বলে, ভাষা একটা বুঝ, তো এটাকে তো এলম বলে না। এলমের গভীরতা অর্জন হওয়া জরুরি। সে এলমের গভীরতা অর্জন হয় যখন মানুষ তাকওয়ার উপর থাকে, গুনাহমুক্ত থাকে সর্বদা, আর হলো যে কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে তার সম্পর্ক থাকে, আরবি ভাষার মধ্যেও তার পরিপক্কতা অর্জন হয়, তখন সে এই এলমের গভীরে পৌঁছতে পারে। থেকে মোহাম্মদ থানভী রহমতুল্লাহ এই কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৌলত দান করেন। হাকিমুল মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ बोलें जे ताल्लुक मा अल्लाह दौलत अजीम है और तरीक़ उसके हुसूल का दवाम तौत और कसरत ज़िक्र है। यानी दवाम तौत बोलते दवाम इताअत, दवाम तौत और कसरत ज़िक्र है। যে আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক এটা বড় দৌলত। আর এই আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক যে তাল্লুক মা আল্লাহ, এটা অর্জন করার পদ্ধতি হলো সর্বক্ষণ আল্লাহ পাকের হুকুমের অধীন চলা, আল্লাহ পাকের হুকুমের অধীন চলা, নাফরমানি মুক্ত হয়ে চলা এবং বেশি বেশি জিক্রুল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা আল্লাহ পাকের জিকির, বেশি বেশি আল্লাহ পাকের জিকির, এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে গাফেল না হওয়া। জিকির মানে স্মরণ,
এর বিপরীত হলো গাফলত। জিকিরের বিপরীত গাফলত। গাফেল হয়ে থাকা, আল্লাহকে ভুলে যাওয়া। ভুলার জন্য আর কাউকে পায় না, আল্লাহকে ভুলে যাওয়া হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বান্দা যখন এরকম হয় যে যেখানেই আছে আল্লাহ পাকের হুকুমের অধীন চলে, দুই চোখ আল্লাহ পাকের হুকুমের অধীন, কান আল্লাহ পাকের হুকুমের অধীন, জবান আল্লাহ পাকের হুকুমের অধীন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুমের অধীন, আলো আধার এসে আল্লাহ পাকের হুকুমের অধীন, নির্জনে এবং লোকালয়ে আল্লাহ পাকের হুকুমের অধীন। হ্যাঁ, সর্ববিষয়ে আল্লাহ পাকের হুকুমের অধীন, কথাবার্তা আল্লাহ পাকের হুকুমের অধীন, লেনদেনে আল্লাহ পাকের হুকুমের অধীন। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের অধীন। এই সম্পর্কে আল্লাহ রাজি কিনা, খুশি কিনা, এই লেনদেনে আল্লাহ পাক রাজি কিনা, খুশি কিনা, এই কথা আল্লাহ পাক রাজি কিনা, খুশি কিনা, এই দৃষ্টির দ্বারা আল্লাহ পাক রাজি কিনা, খুশি কিনা। হ্যাঁ, সর্বহালতে এইরকম ফিকির আর এইরকম চেতনা, এইরকম আমল নিয়ে যে বন্দা চলতে থাকে, সে ওলি আল্লাহ হয়ে যায়, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হয়ে যায়। খেলাফত পাইলে ওলি আল্লাহ হয় এমন ধারণা সঠিক না, যে খেলাফত ওয়ালা ওলি আল্লাহ, এই ধারণা সঠিক না। হ্যাঁ, বহু লোকদেরকে বুজুর্গানদের খেলাফত দিয়ে দেন, এখনো তার পুরা ইসলাহ হয়নি। এই আশার উপর খেলাফত দেন যে এই খেলাফত পাওয়ার কারণে হয়তো তার মধ্যে একটা ফিকির পয়দা হবে যে আমি যাতে এখন আমার তো উচিত এখন একদমই আল্লাহওয়ালা জিন্দগি বানানো। এক বুজুর্গ আমাকে আমানত দান করছেন, কিন্তু দেখা গেছে যে খেলাফত পাওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রে এরকম অসাবধানতা, অসতর্কতা, অসচেতনতা, দায়িত্বহীনতা এবং সেক্ষেত্রে অহংকার, দম্ভ, গরিমা আক্রান্ত লোকজন। হ্যাঁ, যে খেলাফত পাইলে পিসা হয়ে গেলাম এবং একদমই পীরে কামেল হয়ে গেলাম মুহূর্তের মধ্যে, এটা নিয়ে খুশি এবং তামাম সব কার্ড ছাপানোতে ব্যস্ততা হয়ে যাওয়া। তো কিন্তু নিজের এস্টায়ের ফিকির নেয়। আমার প্রিয় বন্ধুরা, খেলাফতের সনদ, খেলাফতের চোতা, খেলাফতের সার্টিফিকেট কাউকে ওলি আল্লাহ বানায় দেয় না। হ্যাঁ, তাকুয়ার উপরে যার দাওয়াম এবং ইলতিজাম, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। তাকুয়ার উপরে যে অটল অবিচল, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। দলিল কোরআন শরীফের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারণ এখানে ইস্তেমরার ও দাওয়ামের জন্য। যে আল্লাহ পাক বলেন যে ওলিদের, আউলিয়া ইকরামের কোনো পেরেশানি নেই, কোনো ভয়ের কারণ নেই। আর আউলিয়া তারা যারা আমানু, ঈমানওয়ালা, এবং ইয়াত্তাকুন, কানু ইয়াত্তাকুন, হামেশা তাকওয়ার উপরে জিন্দেগিওয়ালা, হামেশা তাকওয়ার উপরে জিন্দেগিওয়ালা। যেখানেই আছে সে তাকওয়ার উপরে আছে। এজন্য আমাদের হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সাহেব আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুশাহাদা বকদরে মুজাহাদা, যে যতটুকু তুমি আল্লাহর পথে চলার জন্য কষ্ট স্বীকার করবে, ফরজ ও ওয়াজিবগুলো আদায় করার ক্ষেত্রে কষ্ট স্বীকার করবে, গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট স্বীকার করবে, এই মুজাহাদা যেই পরিমাণ হবে সেই পরিমাণ মুশাহাদাও নসিব হবে, অর্থাৎ সেই পরিমাণ আল্লাহ পাকের নূর এবং নৈকট্য অর্জন হবে, সেই পরিমাণ আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং আল্লাহ পাকের একান্ত সম্পর্ক নসিব হবে। হ্যাঁ, মুশাহাদা বকদরে মুজাহাদা, মুজাহাদা করতে হবে। তো তাকওয়ার উপরে চলার জন্য যে মুজাহাদা, এর বড় দৌলত, বড় নেয়ামত। এই যে মুজাহাদা করা, এটার দ্বারাই মানুষ ওলি আল্লাহ হয়। মুজাহাদা করার দ্বারাই মানুষ ওলি আল্লাহ হয়। মুজাহাদার হাকিকত হলো শরীয়তের বিরোধী নফসের যে হারাম চাহিদাগুলো, সেগুলোর বিপরীতে চলা। নফসের যে হারাম চাহিদাগুলো শরীয়তের বিপরীত, দ্বীনের বিপরীত, সেই নফসের হারাম চাহিদার বিরুদ্ধে কষ্ট করে চলতে থাকা, এটা হলো মুজাহাদা। এই মুজাহাদার মাধ্যমেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। সেই কথাটাকে হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ সাহেব আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে, এত সংক্ষিপ্তভাবে উপস্থাপিত করছেন। তিনি বলেন যে वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके, है ना, उस गुनाह से बचे।
जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी ज़रूरत नहीं, क्योंकि यही बात ताल्लुक़ मा अल्लाह पैदा करने वाली है और यही उसकी मुहाफ़िज़ है, यही उसको आगे बढ़ाने वाली है। हज़रत हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैह बोलें যে তাসাউফ তরিকতের পথে পৃথিবীর আউলিয়া একরাম বুজুর্গান দ্বীন যেই যা কিছু শিক্ষা দেন সেটার একদমই সার নির্যাস এতটুকু যে যে অবশ্য করণীয় আমল ইবাদতের ক্ষেত্রে তোমার মনের মধ্যে অলসতা অনুভব হয়, সে অলসতার বিরোধিতা করে তুমি সেই আমলটা পুরা করো, সে আমলটা করে ফেলো, সেই ইবাদতটুকু করে ফেলো। এটা হলো করণীয় যেটা। সেক্ষেত্রে যে অলসতা অনুভব হয়, গাফলতি অনুভব হয়, কিন্তু এটার পরোয়া করে না, কষ্ট হলেও করে ফেলো। নামাজ পড়তে মন চায় না, তাই না? তারপরও কষ্ট করে নামাজটা পড়ে ফেলো, পড়ে ফেললেই কাজ হয়ে গেল। তোমার যে অলসতা লাগছিল, গাফলত লাগছিল, তাতে কিছু আসে যায় না। ওটার বিপরীতে তুমি আমলটা করে ফেললেই হলো। যে আমল করার দরকার, যে আমল করা কর্তব্য, সেটা করে ফেলো। हाँ, जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे। যে আমল করার ক্ষেত্রে অলসতা অনুভব হয় সেটার মোকাবেলা করে তুমি ওই আমলটা করে ফেলো। और जिस गुनाह का दिल में तकाजा हो, এবং যে গুনাহের প্রতি অন্তরের মধ্যে ঝোঁক এবং আকর্ষণ দেখা যায়, पैदा হয়, तो तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। तो মনের এই হারাম চাহিদার বিরোধিতা করে তুমি সেই গুনাহ থেকে কষ্ট করে বেঁচে থাকো। ব্যাস, বারবার দেখতে ইচ্ছা করে সুস্থ ছেলেদেরকে, বারবার দেখতে ইচ্ছা করে নারীদেরকে, তো কষ্ট করে এর থেকে বিরত থাকো। বারবার গীবত করতে মন চায়, কষ্ট করে গীবত থেকে বিরত থাকো। কাউকে গালি দিতে ইচ্ছা করে, কষ্ট করে বিরত থাকো। কারোর উপর জুলুম করতে ইচ্ছা করে, কষ্ট করে বিরত থাকো। কারো প্রতি অন্যায় ক্রোধ গোসা প্রকাশ করতে ইচ্ছা করে, কষ্ট করে তুমি ধৈর্য ধরো, সবর করো। এই তো যে গুনাহের প্রতি অন্তরের ঝোঁক এবং প্রবণতা তৈরি হয়, হ্যাঁ, সেই গুনাহের কাজটা থেকে তুমি কষ্ট করে বিরত থাকো। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं। এইটুকু আমল, এই দুইটা কথার উপরে আমল যার নসিব হয়ে যায় তার আর কিছু করা জরুরি থাকে না, জরুরি থাকে না, জরুরত নেই, জরুরি থাকে না। করবে সে নফল আমল করবে, 9 রাকাত নফল পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, দোয়া মুনাজাত করে, তাই না, এবং মুস্তাহাব্বাতের উপর আমল করে, কিন্তু সেটা তো জরুরি আমল না, অবশ্য করণীয় আমল না। শুধু এই মূল আমল যেটা অবশ্য করণীয় সেটাই দুইটা, সেটা হলো যেগুলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো পালন করা, আর সব নিষিদ্ধ রাস্তা থেকে বিরত থাকা। এই আমলটুকু যার নসিব হয়ে যাবে তো আর আল্লাহর ওলি হওয়ার জন্য তার আর কিছু করা লাগবে না। क्योंकि यही बात ताल्लुक मा अल्लाह पैदा करने वाली है। ये আমলটুকুই তাকে ওলি আল্লাহ বানায় দিবে, ताल्लुक मा अल्लाह वाला बनाया दिबे, और यही उसकी मुहाफिज है। ये আমলটুকুই তার ওলির এই পদমর্যাদা হেফাজত করবে, ওলির আসনে তাকে আসীন রাখবে, और यही उसको आगे बढ़ाने वाली है। এবং এই আমলটুকুই তাকে আল্লাহর ওলিদের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব মাকামাতের দিকে নিয়ে যেতে থাকবে, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব স্তর সমূহের দিকে নিয়ে যেতে থাকবে। কত গুরুত্বপূর্ণ কথা! এজন্য আমার ভাই বুঝতে হবে, অন্তরে বসানো লাগবে, এরপরে এই পথে চলতে হবে। হ্যাঁ, कामयाबी तो काम से होगी न कि हुस्न कलाम से होगी, जिक्र के इल्तिज़ाम से होगी, फिक्र के एहतमाम से होगी। যে কামিয়াব হব আমরা এই কাজ কাম করলে, আর কাজ কাম হলো এই যেটা এখন আলোচনা হলো, তাই না? খালি সুন্দর সুন্দর পড়া, সুন্দর সুন্দর কথার দ্বারা কেউ ওলি আল্লাহ হবে না। আর মাদ্রাসাগুলোর মধ্যে লেখাপড়ার উদ্দেশ্য এই না যে পণ্ডিত হওয়া, হুজুর হওয়া, মুদাররিস হওয়া। এখানে মাদ্রাসাগুলোর মধ্যে উদ্দেশ্যই হচ্ছে যে খাঁটি আলেমে দ্বীন, আলেম রব্বানি হওয়া, নায়েবে রসুল হওয়া এবং তাল্লুক মা আল্লাহ ওয়ালা হওয়া, অর্থাৎ ওলি আল্লাহ হওয়া। এটা হলো মাদ্রাসাগুলোর মধ্যে উদ্দেশ্য।
কিন্তু সেই উদ্দেশ্য থেকে ভয়ঙ্করভাবে বিচ্যুতি ঘটে গেছে। না আলেমে দিন হওয়ার, নায়েবে রসুল হওয়ার চেষ্টা, না তাল্লুক মা আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর উলি হওয়ার চেষ্টা এবং ফিকির। যদি এমনটাই হতো তাহলে দিন রাত এই রুমে রুমে, কামরায় কামরায়, এখানে সেখানে ছাত্র শিক্ষক সকলের মধ্যে এত ব্যাপকভাবে এই অবশ্যকরণীয় আমলের ক্ষেত্রে গাফলত কেন? চোখের হেফাজত কেন নাই? জবান গীবত থেকে কেন থামলো না এখন পর্যন্ত? হিংসা কেন চালু আছে? অহংকার, দম্ভ, গর্ব, গরিমা এখন কেন চালু আছে? তাই না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এই সকল ধ্বংসাত্মক বেদি থেকে, এই ধ্বংসাত্মক বিমারি থেকে, এই সকল এই ধ্বংসাত্মক গুনাহ থেকে, নাফরমানি থেকে অবশ্যই হিম্মতের সাথে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে থাকতে হবে এই পথে, আমাদেরকে কামিয়াবি অবশ্যই অর্জন করতে হবে। কে কি করলো দেখার বিষয় নেই, আমার কামিয়াবির জন্য আমাকে ফিকির করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার জান্নাত তোমার আমলের দ্বারা তোমাকে অর্জন করতে হবে, তাই না? তোমার জাহান্নামে আগুন তোমাকে নিবাইতে হবে নেক আমলের দ্বারা, ঈমান এবং তাকওয়ার দ্বারা, ঈমান এবং আমলে সালেহের দ্বারা। আমলে সালেহ মানে সারা দুনিয়া সবগুলো আমল করতে হবে এমন না। আমলে সালের অর্থই না যে আবিনও বাদ দেওয়া যাবে না, এরশাকও বাদ দেওয়া যাবে না, এবং সারা দুনিয়ার কোনো নফল আমল বাদ দেওয়া যাবে না। আমলে সালের ভিতরে সব শামিল বটে, কিন্তু আমলে সালেহ যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান এবং আমলে সালেহ থাকলে মানে তাকওয়া থাকলে তো সে তার জন্য জান্নাতুল ফিরদাউস। সেখানে আমলে সালেহ মানে যে ঈমানের সাথে তার আমল এবং আখলাক, যেটা অবশ্য করণীয় এবং যেগুলো নিষিদ্ধ বিষয় সেগুলো থেকে বিরত থাকা, এটা যদি তার মধ্যে থাকে নিঃসন্দেহে তার জন্য জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস তাদের জন্যই যারা আউলিয়া কেরাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. बहुत ही आदमी, वाह माशाल्लाह माशाल्लाह, सुभान अल्लाह।